নমস্কার, আপনারা দেখছেন টিসিবি টু গাইড। দেখুন, বেশ কিছু রাজ্যের নোটিফিকেশন কিন্তু আসতে শুরু করে দিয়েছে। যেহেতু অল ইন্ডিয়ার ডেট শিট বেরিয়ে গেছে, তো কিছু কিছু রাজ্যে রেজিস্ট্রেশন ওপেন করে ক্লোজ করে দিয়েছে, যেমন কেরল, কর্ণাটক, গুজরাট ক্লোজ স্টেটগুলো নিয়ে আমরা খুব একটা আলোচনা করি না। আর পন্ডিচেরি যারা ইন্টারেস্টেড, পন্ডিচেরি রেজিস্ট্রেশন ওপেন হয়েছে। তো এই সব অ্যাক্টিভিটিগুলো স্টার্ট হয়েছে। এর মধ্যে কোর্টের রায় তো বুঝতেই পারছেন যে কোন দিকে যাচ্ছে, তার জন্য কাউন্সিলিংয়ের কোনো বাধা রইল না, মোটামুটি রিনিউটা হচ্ছে না। আর এছাড়া সব থেকে বড় যে আপডেটটা সেটা হলো এনএমসি কিন্তু কলেজের ইন্সপেকশন সংক্রান্ত একটা দুর্নীতি ধরেছে, সেটা আর কি পাবলিকালি নোটিশ দিয়ে জানিয়েছে। মানে কর্ণাটকের একটি কলেজে ইন্সপেকশনে যারা এনএমসি টিমে ছিলেন, ইন্সপেকশনে টাকা চেয়ে তারা কিন্তু কলেজকে সিট সংখ্যা বাড়িয়ে দেবে এরকম বলছিল। তার এটা ফ্ল্যাশ হয়ে যাওয়ার পর ইন্সপেকশন ব্যাপারটাই কিন্তু হোল্ডে চলে গেছে। অর্থাৎ এই যে নিউ কলেজগুলোর পারমিশন পাওয়ার কথা ছিল পুরো দেশ জুড়ে, এখন ধোঁয়াশা তৈরি হয়েছে যে আদৌ এই কলেজগুলো পারমিশন পাবে কিনা, পেলে কোন রাউন্ডে পাবে, কত সংখ্যক সিট পাবে, না এই বছর আরও স্ট্রিক্ট হয়ে যাবে এনএমসি, বোঝা খুব ডিফিকাল্ট। ফলে যারা আশায় বুক বাঁধছিলেন যে নতুন কলেজ পশ্চিমবঙ্গের একটু কম পয়সায় আমরা হয়তো পাবো, সেটা কিন্তু একটুও আশঙ্কার মেঘ দেখা দিচ্ছে। অর্থাৎ আপনার পুরনো যে কলেজ, অলরেডি পারমিটেড কলেজ যেগুলো আছে, আমাদের টোটাল রেকগনাইজ পারমিটেড মিলিয়ে 12খানা কলেজ, সেইগুলো কিন্তু থাকছে, তাতে কোনো বাধা নেই। এবং প্রবলেম একটাই দাঁড়াচ্ছে যে তাতে সিট সংখ্যা বাড়ছে কিনা এবং নতুন কলেজের অ্যাডিশন হচ্ছে কিনা। এনএমসি কিন্তু এই ব্যাপারটা একদম পুরো স্পিকটি নট হয়ে গেছে। পাবলিক নোটিশ তো দূরের কথা, সোর্সেসের থ্রু দিয়েও কোনো খবর বার করা যাচ্ছে না যে তারা কোন কলেজকে পারমিশন দিল কি দিল না। অর্থাৎ ফার্স্ট রাউন্ডে যে নতুন কলেজ অ্যাডিশন হবে, এটা হলপ করে বলা খুব মুশকিল। সেই জায়গা থেকে যারা আপনারা কম স্কোর আছে, ফার্স্ট রাউন্ডে যাদের সিট নিতেই হবে, তাদের কিন্তু পূর্ণ কলেজের মতো বাজেট একটু তৈরি করে রাখতে হবে। এটা এক নম্বর। আর দ্বিতীয় হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যাদের একটু ভালো স্কোর আছে, কম বাজেটে খুঁজছেন, তারা কিন্তু সেই রাজ্যের নোটিফিকেশনগুলো খেয়াল করুন, যদি কাউন্সিলিং নিজের থেকে করেন। আর যদি আমাদের মতো কারোর আন্ডারে কাউন্সিলিং আপনি করছেন, তাহলে তার উপর ডিপেন্ড করুন যে তারা যেন ঠিক ঠিক টাইমে আপনাকে নোটিফিকেশনগুলো জানায়, কোনো অপশান যেন মিস না হয় আপনার বাজেটে। পরবর্তীকালে দেখা যাবে হয়তো লো বাজেটের অপশানগুলো শেষ হয়ে গেল, আপনাকে হাই বাজেটে হয় যেতে হবে, নাহলে ইয়ার লস হয়ে যাবে। এই নোটিফিকেশনগুলো খেয়াল রাখা খুব জরুরি। আমাদের আন্ডারে যারা এনরোল করেছেন, নিশ্চিত থাকুন ঠিক টাইমলি আপনারা যে কোনো রেজিস্ট্রেশনের নোটিফিকেশান, যা যা রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন সব পেয়ে যাবেন। আর যেটা বললাম যে এনএমসির ক্ষেত্রে এই ব্যাপারটা এখন একদমই স্পিকটি নট, ফলে আমরা কোনো আপডেট দিতে পারছি না নতুন কলেজ বা পুরনো কলেজের সিট ইনক্রিমেন্ট নিয়ে, তার জন্য দুঃখিত। আমরা ক্র্যাক করার চেষ্টা করছি, যত তাড়াতাড়ি ইনফরমেশন পাবো আপনাদের ভিডিও দিয়ে জানাবো। কিন্তু যাদের লো স্কোর এবং পুরনো কলেজে যেতে বাধ্য হবেন প্রথম রাউন্ডে, তারা কিন্তু বাজেট প্রিপেয়ার করে রাখুন। নমস্কার।